নমস্কার সবাইকে। আজ আমি বানাতে চলেছি একটা ইন্দো চাইনিজ রেসিপি, যা স্ন্যাক্স হিসেবে সকলের খুব পছন্দের, ক্রিস্পি হানি চিলি পটেটো। চলুন এবার শুরু করা যাক। প্রথমে আমি ফ্রেশ থেকে আলু নিয়ে নিয়েছি। আলুটি একটু মোটা করে কাটবো ফ্রেঞ্চ ফ্রাই শেপে। আমি যেহেতু 3-4 জনের জন্য রান্না করছি, তাই 500 গ্রাম মতো আলু নিয়েছি। আমি আলুটি লম্বা লম্বাভাবে কেটেছির জন্য মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি। আলুগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে আলাদা প্লেটে উঠিয়ে রাখছি। এরপর একটি 150 গ্রাম মতো ওজনের ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। এটিকে আমি স্কোয়ার শেপে কাটবো। ক্যাপসিকামের টুকরোগুলোকে একটা প্লেটে উঠিয়ে রেখে একটা গোটা রসুন নিয়ে নেব। রসুনের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে রসুনগুলোকে কুচিয়ে নিব। এবার আমি 1.5 ইঞ্চ মতো আদা নিয়ে সেটিকে ভালো করে পরিষ্কার করে জুলিয়ান করে কেটে নিচ্ছি। জানি না হয়েছে কিনা, কিন্তু চেষ্টা করেছি। আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে কেটে রাখা আলুগুলো ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে দিব। আলুগুলোকে খুব ভালোভাবে ধুতে হবে, না হলে কিন্তু ক্রিস্পি হবে না। এবার গরম জলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে দিব, যাতে আলুগুলোর মধ্যে লবণটা ঢুকে যায়। আমরা কিন্তু আলুগুলোকে পুরো সেদ্ধ করব না। 70% মতো সেদ্ধ হলে আলুগুলোকে নামিয়ে ভালো মতন জল ছড়িয়ে নিব। আলু ফ্রাই করার কোটিংটা আমরা গরম অবস্থাতেই করে নিব। এখানে আমি 5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। গরম থাকা অবস্থাতেই আলুগুলোকে ভালো করে মিলিয়ে নিব আমরা। যদি বাই চান্স আলু ঠান্ডা হয়ে যায়, তাহলে সামান্য জলে ছিটে দিয়ে কোটিং করে নেব, না হলে তেলে কোটিং আর আলু আলাদা হয়ে যাবে। এবার কড়াইয়ে তেল মিডিয়াম হিটে গরম করে তাতে আলুগুলোকে 70% মতো ভাজবো। মিডিয়াম হিটে আলুগুলোকে ভাজবো ভালো করে, যাতে আলু আর কোটিং দুটোই ভালো করে ভাজা হয়। আমাদের আলু 70% মতো ভাজা হয়ে গেছে। এবার আমরা পাত্রে তুলে রাখছি। একটু ঠান্ডা হলে আলুগুলোকে সেকেন্ড টাইম ডিপ ফ্রাই করে নেব। এবার কিন্তু হাই ফ্লেমে ডিপ ফ্রাই করতে হবে, তা না হলে আলুগুলো কিন্তু একেবারেই ক্রিস্পি হবে না। ভালোভাবে ভেজে যখন দেখব আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, তখন ভালো করে তেল ছড়িয়ে আলুগুলোকে তুলে রাখবো। এবার একটি আলাদা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটি গরম হলে 2 শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিব। লঙ্কার টুকরোগুলোকে লাল করে ভেজে নেব, যাতে লঙ্কার স্মোকি ফ্লেভারটা ডিশে ভালোভাবে ফিল করা যায়। এবার তেলে জিরে, রসুন কুচি, জুলিয়ান করা আদা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, যাতে ইনগ্রিডিয়েন্টসের ফ্লেভারগুলো ভালোভাবে তেলে মিশে যায়। এতে ফ্লেভারটা স্ট্রং হবে। কেটে রাখা ক্যাপসিকামগুলোকে এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। ক্যাপসিকামগুলো ভালো করে সট করে নিয়ে গ্যাসকে মিডিয়াম হিটে রেখে সিজওয়ান সস দিয়ে 5 থেকে 8 সেকেন্ড মতো ফ্রাই করব। বাটিতে লেগে থাকা সিজওয়ান সসে একটু জল দিয়ে গুলিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। অল্প নাড়াচাড়া করে এরপর 2 টেবিল স্পুন মতন টমেটো সস দিয়ে দিব আর 1 টিস্পুন মতো সয়া সস দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে সসগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাগুলো ভালো ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মিনিট খানেক ফ্রাই করে নেব, যাতে সসগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। তবে আমি একটু টস করে নেব আরও ভালোভাবে এগুলোকে মিক্স করার জন্য। সবশেষে 1.5 টিস্পুন মতো মধু অ্যাড করে আবার ভালোভাবে মিশিয়ে নেব।
আমাদের হানি চিলি পটেটো কিন্তু গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে থাকলে আমি নতুন হিসাবে আরও কাজ করার অনেক উৎসাহ পাবো। সবশেষে প্লেটে সার্ভ করে গার্নিশ করার জন্য আগে থেকে খালি কড়াইয়ে ভেজে রাখা তিল আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। কারো যদি তিলে কোনো সমস্যা থাকে তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন।